হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি জেনারেলি ভ্লগ খুব কম আপলোড করি আমার চ্যানেলে। আমি শর্ট ভিডিওসই আপলোড করতে ভালোবাসি, কারণ আমি সময়টা একদমই ম্যানেজ করতে পারি না। আর আমি জানি তোমরা সেখানেও আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিচ্ছ আর দিয়ে যাবে পরবর্তীকালে। তো আজকে আমার একটা ছোট্ট একটা মিনি ভ্লগ বা একটা ছোট্ট একটা ভিডিও বানাতে খুব ইচ্ছা করলো। চারিদিকের পরিস্থিতি দেখে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি নিজের মনের ভাবনাগুলো, চিন্তাগুলো, বা আমার ওপিনিয়নও বলতে পারো। তো এখন সোশ্যাল মিডিয়া ওপেন করলেই আমরা দেখতে পাচ্ছি বিচ্ছেদ। আজকে বিয়ে হচ্ছে, পরবর্তীকালে কিছুদিন বাদে বা কিছু মাস পরে তাদের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ হচ্ছে, সম্পর্কে টানা পড়ে। সেটা নিজেদের পার্সোনাল প্রবলেমও হতে পারে বা যে কোনো তৃতীয় ব্যক্তির জন্য হতে পারে। তো আমার মতে না, আমরা যারা বিবাহিত অ্যান্ড যারা দুজনেই আমরা একটা প্রফেশনে আছি, মানে দুজনেই যখন ওয়ার্কিং, তখন আমার মনে হয় কোথাও না কোথাও একটা বিজি একটা প্রচন্ড একটা দৌড়ে আমরা মানে যুক্ত হয়ে গেছি যে এটা করতেই হবে, এত কম্পিটিশন, এগিয়ে যাওয়ার লড়াই। এই যে দিনের পর দিন লড়াই, এই যে প্রতিটা মুহূর্তে যে নিজেদের সাথে লড়াই করা, এই ডেডলাইন কমপ্লিট করা, এটাকে ওখানে ফোকাস করা, কোথাও না কোথাও গিয়ে না নিজেদের যে পার্সোনাল স্পেস বা পার্সোনাল লাইফটাকে আমরা কিন্তু পুরোপুরি বরবাদ করে দিচ্ছি। হ্যাঁ, একদমই তাই, আমরা কিন্তু পুরোপুরি বরবাদ করে দিচ্ছি না। আমরা একে অপরের সাথে কথা বলার সেই সময়টা পাচ্ছি না, যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি, সেটাও কিন্তু আমরা কিন্তু পরিপূর্ণ করে উঠতে পারি না। উইকেন্ডস আসলেই মনে হয় কতক্ষণ ঘুমাবো, ঘুমিয়ে উঠে কতক্ষণে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। এটাই কিন্তু আমাদের লাইফ হয়ে দাঁড়িয়েছে। আমার সাথে অনেকেই তোমরা রিলেট করতে পারবে যারা বোথ ওয়ার্কিং। আমাদের কিন্তু বাড়িও সামলাতে হয়, আমাদের কিন্তু বাইরেটাও সামলাতে হয়। বাইরের প্রেশার আলাদা, ডেডলাইন সেটা তো আছেই, বাড়িতেও কিন্তু অনেক এক্সপেকটেশনস আছে। তো ওই সিচুয়েশনে বা এই সিচুয়েশনে কি করে নিজেকে সামলে, নিজের মাথাটাকে ঠান্ডা রেখে, নিজেকে সময় দিয়ে, মি টাইম বার করে, কোয়ালিটি টাইম কি করে নিজের পার্টনারের সাথে স্পেন্ড করবে, আমাদের কিন্তু সেটা খুব করে দেখা উচিত। আজকে তোমার অপোজিট জোনের দিক থেকে যদি কোনো এফর্ট না আসে, তুমি এফর্ট দাও। ইউ প্ল্যান আ ডেট, ইউ প্ল্যান এভরিথিং, সরি ফর দ্য নয়েজ। সো তুমি নিজে প্ল্যান করো। এখন আমাদের হাতে কাছে সবকিছুই আছে, আমরা সবাই এখন ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা ইজিলি একটা ক্যাফেতে গিয়ে কফি খেতেই পারি। তো এটাই হচ্ছে ছোট ছোট মুহূর্ত, যেটা করে আমার মনে হয় সম্পর্কগুলো কোথাও না কোথাও টিকে থাকবে। দুজনের যে এক্সপেকটেশন দুজনের থেকে, সেটাও বজায় থাকবে। আর হ্যাঁ, ক্যারিয়ার সবার আছে, ক্যারিয়ার গোলসও সবার এক এক রকম। আর অপরচুনিটি আমরা সবাই পাই, কম বা বেশি। কিন্তু তুমি যদি তোমার পার্টনারকে বা তোমার পার্টনার যদি তোমাকে সেটাকে বুঝিয়ে বলে যে তোমার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, তো আমার মনে হয় যে কোনো হাজব্যান্ড বা যে কোনো ওয়াইফ সেটাকে বুঝবে। ইভেন ইয়োর ইন-লজ উইল আন্ডারস্ট্যান্ড যে তুমি কেন এটা করতে চাইছো, তোমার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। সাপোর্ট পাবে না, অবস্টেকলস আসবে, বাট সেটা তোমাকে নিজেকে ওভারকাম করতে হবে। একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা খুব ইজি, বাট একটা সম্পর্ক জুড়ে রাখাটা কিন্তু একদমই সহজের ব্যাপার না। নিজেকে ঠিক রাখো, নিজের প্রতি বিশ্বাসটা রাখো যে তোমাকে যাই হয়ে যাক না কেন, তোমার সাথে নিজের সাথে একটা লড়াই, যে নিজেকে ভালো রাখবো, নিজের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখবো। কাছের মানুষ কিন্তু সবসময় কাছের মানুষই হয়। আজকে একটা কাজ আছে, পরবর্তীকালে কালকে অন্য একটা অফিসে যাবে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট পিপল, বাট তোমাকে তোমার জায়গায় স্টিক থাকতে হবে, তোমার ক্যারিয়ারে স্টিক থাকতে হবে। তুমি কি চাও সেটা ইম্পর্টেন্ট। এই কথাগুলো জাস্ট শেয়ার করছি কারণ এগুলো আমার মনে হয়, কারণ সবাই আমরা অ্যাডাল্ট। আমার জাস্ট 30 ছুঁই আমাদের বয়স, আমার বয়স 30 ছুঁই, কি 30 হয়ে গেছে, বলতে কোনো অসুবিধা নেই, দ্বিধাও নেই। ফ্যামিলি প্ল্যানিং, অনেক রকমের রেসপন্সিবিলিটিস, বউ হিসেবে, বৌমা হিসেবে, মেয়ে হিসেবে
পরবর্তীকালে মা হিসেবে। তো নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করছি, নিজেকে সেইভাবেই ঠিক রাখার চেষ্টা করছি। আর যদি কোনো নিজেদের যখন মন খারাপ হয়, নিজেরা যখন অভিমান করো, নিজেরা যখন বলে না নিজেদের মনটা যখন বিষাদ হয়ে যায়, তখন না তুমি নিজেকে হেল্প করতে পারবে। তখন না তোমার আশেপাশে মানুষগুলো, ইভেন তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমাকে এসে হেল্প করবে না। ইটস ইউ হু ইজ গোয়িং টু ওভারকাম অল দ্য অবস্টেকলস ইন লাইফ। তোমাকে নিজেকে হাসাতে হবে, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, তাহলেই তুমি সেই ভালোবাসাটা দিয়ে সব কিছু ভরিয়ে রাখতে পারবে। ছোট কিছু কথা আমি জাস্ট শেয়ার করলাম। আমার সাথে কারা কারা রিলেট করছো, কারা কারা অ্যাগ্রি করছো, অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আমি একটা সিরিজ করার আমার ইচ্ছে আছে, মন কি বাত বা মনের কথা। তো আশা করি তোমাদের সাপোর্ট পাবো, ভালোবাসা পাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।